হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা জুনিয়র এনটিআর এবং কোরাটালা শিবার কোলাবোরেশন, তাদের আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি দেবারা পার্ট 1কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে সাইফ আলী খানকে আপনারা ভিলেনের ভূমিকাতে এবং জাহ্নবী কাপুরকে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন। এছাড়াও ববি দেওয়ালের ক্যামিও থাকবার কথা রয়েছে। তো সেই ছবিটা যেটা আপডেট আজকে রয়েছে, দ্বিতীয় গান এই ছবিটার আসতে চলেছে 5ই আগস্ট। মেকাররা এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে এই দ্বিতীয় গানটার কীরকম কি স্ট্যান্ডার্ড হয়। এর পরবর্তী আপডেট কামাল হাসান এবং শঙ্করের লাস্ট যে কোলাবোরেশন, তাদের একটা খুবই খাজা ছবি ইন্ডিয়ান পার্ট 2, সেই ছবিটার ওটিটি প্রিমিয়ার হতে চলেছে 9th আগস্ট নেটফ্লিক্সে। সমস্ত ল্যাঙ্গুয়েজেই মুক্তি পেয়ে যাবে। তো হিন্দির অডিয়েন্স যারা রয়েছে তারা ছবিটা চাইলে দেখতে পারে। অবশ্যই ইন্ডিয়ান পার্ট 1টা যেহেতু ভালো ছবি, তো অনেকেই হয়তো ইন্ডিয়ান পার্ট 2টা একবার দেখবার কথা ভাববে, স্পেশালি যেখানে ইন্ডিয়ান পার্ট 3 এখনও রিলিজ করা বাকি রয়েছে। দেখা যাক, আমার তো খুব একটা ভালো লাগেনি, আপনাদের কীরকম কী লাগে। এর পরবর্তী আপডেটটা বনি সেনগুপ্তকে কেন্দ্র করে। আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম বনি ওড়িয়া ছবিতে ডেবিউ করতে চলেছেন। ছবিটার টাইটেল হবে অজিরা রেবাতি। সেই ছবিটা কিন্তু 2024-এর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে, এরকমটাই জানা যাচ্ছে। আর এটা তো আপডেট দিয়েছিলাম যে শীতল পাত্রের সঙ্গে তিনি জুটি বাঁধতে চলেছেন এই পার্টিকুলার সিনেমাতে। আজকে যেটা আপডেট আসছে, বিশ্বনাথ বসুকে কিন্তু এই ছবিতে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো। তিনি কিন্তু এই ছবির ভিলেন। এবার যদি কথা বলি ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমভাবে সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন অ্যাড করা থাকবে না। অর্থাৎ যে কালেকশনটা আমি বলবো তার থেকে ওভারঅলের ছবিগুলোর কালেকশন অবশ্যই বেটার হয়েছে, এটা মাথায় রাখবেন। বিক্রম অভিনীত সূর্য ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে 2,27,000 টাকা প্লাস কালেকশন করতে পেরেছে নিজের সেকেন্ড উইকে। এবং আরেকটা যে ছবি মুক্তি পেয়েছিল, যে ছবিটা আমার পার্সোনালি পছন্দ হয়েছিল, যদিও সেই ছবিটা একটু নিশ ছবি, সমস্ত দর্শকের ছবিটা ভালো লাগবে তা নয়, মানিকবাবুর মেঘ, কিন্তু সেই ছবিটা কিন্তু দুর্দান্ত রেসপন্স পাচ্ছে। যেরকম ছবি ওটা, সেই আন্দাজে কালেকশনটাকে আমি যথেষ্ট ভালো বলবো। তৃতীয় সপ্তাহে এই ছবিটার কালেকশন হয়েছে ন্যাশনাল প্লেক্সে 2,69,000 টাকা প্লাস, অর্থাৎ 10 লক্ষ টাকার কাছাকাছি, বা 10 লক্ষ টাকা কিন্তু এখানে পারই করে দিয়েছে এই ছবিটা পার্টিকুলারলি ন্যাশনাল প্লেক্সের সমস্ত সপ্তাহ মিলিয়ে। আপকামিং উইকগুলোতে এই ছবিটার কালেকশনটা কতটা কি হয় এবং 20 লক্ষ টাকা যে ব্যারিয়ারটা সেটা পার করতে পারে কিনা লাইফ টাইমে, সেটা দেখবার মতন ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটটা আমাদের বাংলা সুপারস্টার দেবকে কেন্দ্র করে। অভিজিৎ সেন, দেব এবং অতনু রায়চৌধুরী এই ত্রয়ী প্রত্যেক বছর ক্রিসমাস উইকেন্ডে নিজেদের ছবি আনে, কিন্তু এবছর চিত্রনাট্য তৈরি করতে করতে একটুখানি লেট হয়ে গেছে, যে কারণে ক্রিসমাস উইকেন্ডে তাদের ছবি আসবে না। নভেম্বর মাসে শুরুর দিক থেকে ছবি শুটিং শুরু হবে এবং ক্রিসমাস উইকেন্ডে দেবের খাদান ছবিটা আসবে। এই আপডেটসগুলো আপনাদের সকলের জানা। মিঠুন চক্রবর্তীকে এই ছবিতে আমরা দেখতে পাবো, সেটাও মোটামুটি আপনারা জানেন। লন্ডনে অধিকাংশ শুটিং হবে, কলকাতাতে সামান্য শুটিং হবে। আজকে যেটা আপডেট আসছে এই ছবির ব্যাপারে, আমরা কিন্তু বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো। এটার থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এই ছবিটাতে কিন্তু নারী চরিত্রের বেশ গুরুত্ব থাকবে, অনেকটা স্পেস তার কিন্তু থাকবে, যেটা হয়তো এই ত্রয়ীর থেকে আমরা যে ছবিগুলো এর আগে দেখেছি, সেটা প্রধান হোক কিংবা টনিক হোক, সেটা প্রজাপতি হোক, সেই ছবিগুলোতে কিন্তু আমরা মূলত দুজন ক্যারেক্টারকে দেখতে পেয়েছি যাদের উপরে ভর করে ছবিটা হয়। একটা বাবা অথবা একজন বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, তার সঙ্গে সঙ্গে দেবের চরিত্র। কিন্তু এই ছবির ক্ষেত্রে তাসনিয়া ফারিন রাজি হয়েছেন মানে ডেফিনেটলি তার ক্যারেক্টারের এখানে ইম্পর্টেন্স থাকবে। নারী চরিত্র এই গল্পে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। ছবির টাইটেল হবে প্রতীক্ষা, সেটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। তাসনিয়া ফারিন একজন স্কিলফুল অভিনেত্রী, তার সঙ্গে দেব কোলাবোরেট করতে চলেছেন, এটা যথেষ্টই একটা খুশির খবর। কারণ দেখুন, এই ত্রয়ীর কাছ থেকে আমরা যে সমস্ত ছবি পেয়েছি, সেখানে দেবের বিপরীতে যারা অভিনয় করেছেন তাদের থেকে তাসনিয়া ফারিন অনেক অনেক বেশি গুণী। এর পরবর্তী আপডেটটা রবিন নাম্বিয়ারের আপকামিং ছবি, তার প্রথম ফিচার ফিল্ম ডিয়ার ডিকে কেন্দ্র করে। এই ছবিতে আমরা শ্রাবন্তীকে দেখতে পাবো দিতিপ্রিয়ার মায়ের ভূমিকাতে। তাদের দুজনকে একসঙ্গে কোলাবোরেট করতে দেখতে পাওয়া যাবে এই ছবিতে। এসকে মুভিজের ছবি এটা, 2022 সালে শুটিং শেষ হয়ে গেছে। খুব শিগগিরই এখানে মেকাররা ছবিটার প্রথম পোস্টার আনবে এবং রিলিজ ডেটটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেবে। দেখা যাক ছবিটা কবে আসে। কুশল আহুজা, ছোট পর্দার একজন অভিনেতা, তাকেও কিন্তু আমরা এই ছবিতে দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা হইচইয়ের আপকামিং একটা সিরিজকে কেন্দ্র করে, যেটা এখন অব্দি আনটাইটেলড, এখন অব্দি নাম ঠিক করা হয়নি, তবে পরিচালক হচ্ছেন সৃজিত রায় এবং সেই সিরিজে প্রথমবারের জন্য রোহন ভট্টাচার্য এবং সোলাঙ্কিকে আমরা একসঙ্গে কোলাবোরেট করতে দেখতে পেতে চলেছি, জুটিবদ্ধ দেখতে পাবো। এটা ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।